হামজা চৌধুরী নাকি সাকিব আল হাসান, বাংলাদেশের সবচেয়ে বড় সুপারস্টার কে? বিষয়টা এখন ট্রেন্ডে চলছে, একেবারেই ট্রেন্ডিং। টি স্পোর্টস যা শুরু করলো, তারপর থেকে বাংলাদেশের যত মিডিয়া আছে, বিশেষ করে 200 প্রায় অনলাইন মিডিয়া আছে স্পোর্টস এ কাজ করে, তারাও খুবই ফেমাস, তারাও এখন আলোচনা শুরু করে দিয়েছে। সাধারণ মানুষের কাছে জানতে চাচ্ছে যে আসলে সাকিব আল হাসান কি বাংলাদেশের সেরা সুপারস্টার নাকি হামজা চৌধুরী। এখানে আসলে বিতর্ক তৈরি করার কোনো সুযোগ নেই। ফুটবল একটা খেলা, ক্রিকেট একটা খেলা, দুটো কিন্তু আলাদা। ফুটবলের কথা চিন্তা করতে গেলে আসলে ফুটবল কিন্তু অনেক বেশি ফেমাস। ক্রিকেটের সাথে যদি আপনি ফুটবলকে মেলান, তাহলে আমার মনে হয় না এটা ঠিক হবে। আর বাংলাদেশের প্রেক্ষাপটে চিন্তা করতে গেলে কিন্তু ক্রিকেটটা জনপ্রিয়তা বেশি। জনপ্রিয়তা আসলে ওইভাবে না, ফুটবল একটা ম্যাচ আয়োজন করেন ক্রিকেট থেকে বেশি দর্শক হবে, এটা কিন্তু একেবারেই সত্যি। জনপ্রিয়তা ওই ক্ষেত্রে যে বাংলাদেশে এখনো পর্যন্ত কোনো কাপ, কোন ধরনের টুর্নামেন্ট জয় না করতে পারলো, অন্তত এই যে চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ কিন্তু অংশগ্রহণ করেছিল 4 কোটি টাকা নিয়ে দেশে ঘুরছে। তো এমন বিভিন্ন ধরনের টুর্নামেন্ট আছে, যেমন রানার আপ হয়েছে এশিয়া কাপে, অন্ততপক্ষে বিশ্বকাপে, চ্যাম্পিয়ন্স ট্রফিতে, টি-20 ওয়ার্ল্ড কাপে, এই যে তারা অংশগ্রহণ করছে, এই রিপ্রেজেন্টের বিষয়টা কিন্তু বিশ্বের অনেক বড় বড় দেশ কিন্তু চায়। অনেক উন্নত দেশ কিন্তু এখন ক্রিকেট খেলতে চায়, বাট তারা সুযোগ পায় না, আইসিসি তাদেরকে দিচ্ছে না, তারপরেও কিন্তু তারা চাচ্ছে। মোট কথা খেলাধুলা এখন কে না চায়। আফগানিস্তান কিন্তু তাদের খেলা মানে উঠে যাবে, হিউম্যান রাইটস একটা আসলে বার্তা দিয়েছে, নারী ক্রিকেটারদের যদি খেলতে না দেয় সেক্ষেত্রে তাদের ক্রিকেটটা আসলে বাদ হতে পারে। আইসিসির কাছে তারা অনুরোধ জানিয়েছে, জানি না বাদ দেবে কিনা। কিন্তু দেখেন, আফগানিস্তানের মতো একটা কি বলবো, একেবারে ইসলাম শাসিত একটা দেশেও কিন্তু ক্রিকেট খেলাটা রানিং আছে। বর্তমান প্রেক্ষাপট চিন্তা করতে গেলে যারা অনেক বড় ইসলামিক স্কলার, তারা কিন্তু খেলাগুলোকে প্রমোট করছে, বাট নারীদেরকে না, তারা সবসময় পুরুষটাই রাখতে চায়। আফগানিস্তান কিন্তু সেই কাজটাই করেছে। খেলাধুলা কে না চায় যে একটা দেশে টিকে থাকুক। খেলাধুলা থাকলে আন্তর্জাতিক ব্যান্ড গুলো আসলে পরিচিত হয় ওই দেশের সাথে, ওই দেশের বাণিজ্যিক ভাবে ওই দেশটা কিন্তু লাভবান হয়। একই সঙ্গে কিন্তু ক্রিয়াতে কোনো লস নেই। খেলাধুলায় বাংলাদেশ বলেন আর অন্যান্য দেশ বলেন, এটাতে কোনো লস প্রজেক্ট নাই, এটাতে যা আছে সবই লাভ, ঠিক মতো করতে পারলে। তো ওইদিকে আর বেশি যাব না, আমি লাস্ট বলবো আসলে হামজা চৌধুরী নাকি সাকিব আল হাসান, কে বেশি সুপারস্টার। সাকিব আল হাসান তো 17 বছরে ক্রিকেট খেলেছেন, তার 17 বছর অর্জিত সবকিছুই কিন্তু আমরা জানি। সো আমি যদি এখন বলতে চাই, তিনি এখন পর্যন্ত বাংলাদেশের সেরা সুপারস্টার। হামজা চৌধুরীকে নিয়ে কি বলবো, হামজা চৌধুরী আসলে মুসলিম ফুটবলার একত। দ্বিতীয়ত বাংলাদেশে তিনি আসছেন, বাংলাদেশের ফুটবলকে, এই পচা দুর্গন্ধযুক্ত ফুটবলকে যদি হামজা চৌধুরী এগিয়ে নিয়ে যেতে পারেন, এটা আমাদের জন্য, বাংলাদেশের জন্য কিন্তু একটা সৌভাগ্যের বিষয়। কেননা বাংলাদেশের ফুটবলে এত এত পরিমাণ দুর্নীতি, আর ভালো কোনো ফুটবলার উঠে আসছে না। তো আমরা অবশ্যই চাইবো ফুটবলটা বাংলাদেশে ফেমাস হোক, হামজা চৌধুরী ভালো খেলুক। যখন হামজা চৌধুরী বাংলাদেশে এসে খেলবে, তখন বাংলাদেশের সুপারস্টার হবে, এটা আমি বিশ্বাস করি, অনেক বড় সুপারস্টার। কিন্তু সাংবাদিকরা কিন্তু ইতিমধ্যেই সাকিব আল হাসানের বিষয়ে হামজা চৌধুরীকে জিজ্ঞেস করেছিল, সে বলেছিল সাকিব আল হাসানের কথা, সে সাকিব আল হাসানের একজন ভক্ত। সিরিয়াসলি, ইংলিশ প্রিমিয়ার লিগে অনেক ফুটবল খেলেন, অনেক বড় ফুটবলার, কিন্তু উনি সাকিব আল হাসানের একজন ভক্ত। এটা যদি আপনারা না জানেন তো অবশ্যই জেনে নেবেন, এটাই তো ভদ্রতা। একজন দেখছে আমি দেশে পার্টিসিপেট করতে পারছি না, আমি অন্য দেশে ফুটবল খেলছি, সেক্ষেত্রে তার এই বাংলাদেশের প্রতি এতটাই টান যে তিনি ক্রিকেট খেলা দেখতেন এবং তিনি এটা মানতেন যে সাকিব আল হাসান বিশ্বসেরা অলরাউন্ডার, তার কাছে এটা গর্বের বিষয় হতো। ইংল্যান্ডে দাঁড়িয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে কিন্তু হামজা চৌধুরী এটা বলেছেন। আবার সাকিব আল হাসানকে যখন প্রশ্ন করা হবে, অবশ্যই প্রশ্ন করা হবে, হামজা চৌধুরী যখন ভালো ফুটবল খেলবেন, তখন কিন্তু সাকিব আল হাসানও বলবে হামজাই আমার ভাই, হামজাই এগিয়ে। তো তারা তাদের থেকে কিন্তু হিংসাত্মক কোনো আচরণ করছে না। কিন্তু আমরা 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 দেশে দুই ভাগে বিভক্ত হয়ে যাচ্ছি। ক্রিকেট ফুটবল আমাদের দেশেরই অঙ্গ, আমরা এই ক্রীড়াকে এগিয়ে নিয়ে যেতে চাইলে কিন্তু সবাইকে আসলে যতটুকু সাপোর্ট করার প্রয়োজন ততটুকুই সাপোর্ট করতে হবে। আমি বলছি না আপনাদেরকে খুব বেশি সাপোর্ট করতে হবে, কিন্তু এই যে রেষারেষি এগুলো করে আসলে কারণ আমি বদনাম, কারণ আমি অতিরিক্ত সুনাম, এগুলো করার আসলে কোনো প্রয়োজন নাই। সময়ের দাবি, সময়ই বলে দিবে কে সবচেয়ে বেশি সুপারস্টার। আমি বলবো দুইজনই সুপারস্টার, দুইজনই বাংলাদেশের ওয়ান অফ দ্য বেস্ট প্লেয়ার। সবাই ভালো থাকবেন, অসংখ্য ধন্যবাদ। আর অবশ্যই হামজা চৌধুরী নাকি সাকিব আল হাসান কে সবচেয়ে বড় সুপারস্টার, আপনাদের ব্যক্তিগত যদি মতামত থাকে, না আমি সাকিব আল হাসানকে মানি না, আমি হামজাকেই মানি, আমার কাছে হামজাই সুপারস্টার, তাহলে কমেন্ট বক্সে অবশ্যই আপনার মতামত লিখে জানাতে পারেন। আর আপনি যদি সাকিব আল হাসানের অবশ্যই
অনেক বেশি ভক্ত হয়ে থাকেন, আপনি মানতেই পারছেন না যে হামজা সেরা, তাহলে আপনি অবশ্যই কমেন্ট লিখে জানাবেন যে আপনি সাকিব আল হাসানেরই। আর আবার এটাও হতে পারে কিছু মানুষ বলবে হামজাও সুপারস্টার, সাকিব আল হাসানও সুপারস্টার, তো দুজনের নামই বলতে পারেন। আসলে সোশ্যাল মিডিয়াতে এখন ট্রেন্ড চলছে, দেখা যাক কার বেশি কমেন্ট হয় আর কারা বেশি দুজনকেই ভালোবাসেন।